তারপরও 2 বার পুলিশ এসে কোনো কাজ বন্ধ করার সাথে সাথে আবার পুলিশ চলে গেলে কাজ শুরু করি। রাস্তার পথ আটকে দিছে, এখন 2 পাশে দেওয়াল তুলে দিছে, এখন আমরা কোথাও বাইরে যেতে পারতেছি না। मध्य बच्चे आरे बारे आरे हलाई आर होते रे मारे यार अगन ये आती हैं लाइट हमारी लगी दो आती हैं बांगी है ये जान ये आती हैं ना कौन बिच बिच है Hey! তুমি কেন কাজ নিয়ে হাত তুমি গাছ কেন হাতে নিছো? তুমি গাছ কেন হাতে নিছো? তুমি কে? তুমি কে এখানে? হুজুরের ছাত্র। তুমি কে? সন্ত্রাসী। কে সন্ত্রাসী? সন্ত্রাসী কি আছে? তুমি কে? এই রাস্তা দিয়ে 30-40 মিনিট হাঁটতেছি। হাঁটার পর এখন 23 সালে ওনাদেরকে আবার জাল কভার করতেছি। এখন আমার রাস্তা ফরতে রাস্তাটা অফ করে দিচ্ছি। আমি দূরত্ব আমার রাস্তার চলাচল রাস্তার সমাধান হাতে করে দখলে হাতে মারি গেলেছে ও খোদে মারি গেলেছে সব মাছেলো যাগো আমরা দুই জায়গা দিয়ে সংবাদ লই গেছি। ইসমাইলেরা লালফুল সুলতানিয়া থেকে সন্ত্রাস ভাড়া করে আনি শহীদুজকে আঘাত করছে। ওদের রাস্তার ভিতরে ওয়াল দিয়ে দিছে, শহীদুজে বাধা দিছে, শহীদুজে এমন মারা মারছে বলার বাইরে। শহীদুজ মানে নিহত অবস্থা হয়ে গেছে। যাক, ওনাকে আমরা সবাই এলাকাবাসী স্থানীয় লোক কিছু ছিল ঘরের ভিতরে রাখি। নির্যাতন করছে বাড়ি বেলা দিন সরকারের কাছে এটা বিচার চাই। যাত্রা দাবাত দিয়েছে, দাবাতের পরবর্তীতে কেন ফলটি লই 40 বছর আগে নতুন আনি যাত্রা ভর্তি ভাবে দায়িত্বের কয়েকদিন আগে থেকে প্ল্যান করে বিভিন্ন বহিরাগত অনেক লোক আনছে। আন্দারি এলাকার যে ইমাম একটা ছেলে আছে, মাদ্রাসার ছাত্র সাইফুল একটা ছেলে আছে, লালপুলের মাদ্রাসার 2-3 জন ছাত্র আছে, ওনাদেরকে নিয়ে আসছে। যত বাহিনী নিয়ে আসছে সবাই মিলে আমাদের সবার উপরে অ্যাটাক করছে। এখন আমি চাই যে আমাদের বাড়ির রাস্তা খুলে দেওয়া হোক। স্বামীকে বাঁচানোর জন্য ওদের সাথে আমি নিজে লড়ছি। কি দেন আমার স্বামীকে একেবারে মেরে ফেলবে, একেবারে শেষ করে দিবে। আমার স্বামীকে বেঁচে থাকার মতো দিবে না। মানে দেশে কি আইন কানুন নাই? দেশে আইন কানুন থাকা সত্ত্বেও একটা নিরীহ মানুষকে এভাবে আক্রমণ করা, এটার বিচার চাই। কাজকর্ম করি, বাইরে থেকে লোক শোক শখ আনি এতারা সহ ইয়া করি, এতারা এখানে এটা এই যে ওয়াল টল করিয়ে লাইছে বা এতারা এই যে দখলে গেছে। তখন আরে দেখছেন ইট একটা আসি ইটটা পড়ি মারছে ইসমাইলেরা মারামারি, এরা সব একসাথে মারামারি করছে, মারামারি করি তার সঙ্গে আনা দেওয়া আহত কথা বুঝা লুচ্ছমনি থাকি। আমার ওখানে মসজিদ আছে, আবার একটা মাদ্রাসা প্রধান হিসেবে আছি। আমরা নুরুল ইসলাম গং থেকে 1984 সালে আমরা 2 দলিলে 21-288 পর্যন্ত জায়গা ক্রয় করছি সিএস দাগে। এরপরে 2015 সালে আবার নুরুল ইসলাম গং থেকে সবকলা মূলে আবার 8 ডিসেম্বর 2 আমরা জায়গা কিনছি। মোট টোটাল 30 জায়গা ক্রয় করছি। ওই ক্রয় করার পরে আমরা জায়গার উপর ওনারা আমাদেরকে জায়গা দিয়েছে। ওই জায়গার উপর আমরা বাড়ি করছি, ঘর করছি, পুকুর কাটছি, রাস্তা বাড়াইছি, হাঁটা চলাচলের রাস্তা। দীর্ঘ 40 বছর আমরা এই রাস্তা দিয়ে হাঁটতেছি। ইসমাইলগঞ্জ যারা 23 সালে ক্রয় করছে ওনারা আবার কিছু কোর্টে মামলা করছে। কোর্টে মামলা করার পর তখন সবার বক্তব্য ইনসিডেন্ট প্রতিবেদন আসছে। সবকিছু দেখার পরে কোর্ট থেকে আমার বাংলাদেশে মনোলিপি স্ট্যাম্প দিচ্ছে। ওই কোর্টে যারা 23 সালে ক্রয় করছে ওনারা ওই জায়গার মালিকের কোর্টের মামলা পরাজিত হয়েছে। আমি রায় পাইছি। লোক তো নিয়ে আসে, পুলিশ নিয়ে বাধাইছে, আমি বাধা অনুসারে ছিলাম। এরপর আমি একটা দেওয়ানি মামলা করলাম কোর্টে। এই দেওয়ানি মামলাটা যারা 23 সালে ক্রয় করছে ওর নামও আসছে, মূল মালিকের নামও আছে।
এই ধরনের মামলা এখনো বিদ্ধ এপ্রিল শুক্র ফজরের পর ওনারা বিভিন্ন বহিরাগত লোক নিয়ে আসে। আমার এলাকায় একটা লোক এখানে ছিল না, মাদ্রাসার ছাত্র ছিল। বহিরাগত লোক হচ্ছে লালফুল চিলুনি দারকোনা ওইখানের লোক, আর চলদানি মাদ্রাসার ছাত্র মান্দারিও আছে, ইসমাইল গং যে চলদানি মাদ্রাসা ফটামুনি, ওনারা এগুলা নিয়ে আসছে। আনার পর আমি যখন বাধা দিতেছি তখন আমাকে দেখতেছি আমার গাড়ি আক্রমণ করবে, তখন আমি পুলিশে আশ্রয় নিলাম। পুলিশ আনার পর যখন আমি ওয়ালটা ধরছি, ধরার সাথে সাথে ইসমাইল আমার গাড়ি আক্রমণ শুরু করার সাথে সাথে সবাই ঘর থেকে একসাথে সন্ত্রাস সবগুলো বাইরেছে, মহিলা পুরুষ একসাথে বাইরে। আমার কাছে ভিডিও আছে, এখানে কত আছে, মাথা তো অনেক ভিডিও, আমার কাকাকে মারছে, স্বাস্থ্য ভাই সবাই মারছে। এই অবস্থায় আমার স্থানীয় লোক যারা আসছে অবস্থায় তারা আমাকে উদ্ধার করে নিয়েছে। আমাদের থেকে নিচে 30 ডিসিম, শত্রুলা মেম্বারদের থেকে নিচে 30 ডিসিম, 60 ডিসিম। মাদ্রাসার শিক্ষার্থী আমি আনি নাই, আমি লেবার আনছি টাং রোড থেকে। এই যে মাটি কাটার লেবার, রাজমিস্ত্রি লেবার এবং কাঠমিস্ত্রি লেবার। মাদ্রাসার ছাত্র যদি কেউ থাকে, কেউ আসে, উনাকে আপনারা খতিয়ে জিজ্ঞাসা করবেন কেন, কে বাঁকা। তুমি কাজ কেন হাতে নিছো? তুমি কে? তুমি কে এখানে? হুজুরের ছাত্র। তুমি কে? সন্ত্রাসী। কে সন্ত্রাসী? সন্ত্রাসী কি আছে? তুমি কে?